নমস্কার, কুন্ডু কৃষি ভান্ডার চ্যানেলের পক্ষ থেকে সমস্ত কৃষক বন্ধু এবং ব্যবসাদারদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা। তো আজকের দিনে দেখতেই পাচ্ছেন, প্রথমে বলবো প্রচুর পরিমাণে ভিডিওটা শেয়ার করবেন, ভিডিওটি স্কিপ করে যাবেন না। যারা নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। প্রতিদিন যখন আমি ভিডিও ছাড়বো আপনাদের কাছে পৌঁছে যাবে। ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আজকের দিনে আলুর নিকাশি যেটা সমিতি বলুন আর স্টোর মালিক বলুন যেটা দিয়েছে 70 আর 72, তাহলে আমি আপনাদেরকে আগে বলেছিলাম 70 থেকে 72% হতে পারে, তো আমি ধরে নিলাম 70%, কিন্তু আরও নিকাশি কিন্তু বেশি রয়েছে, সেটা ওরা দিচ্ছে না। সেটা দিলে হয়তো পরে সমস্যা হবে, তো হয়তো কেউ আলুর বন্ড হয়তো বিকবে না, জানে যে আলু শর্টেজ হবে শেষের দিকে, আর সেটা তো হবেই, সেটা দেখাই যাচ্ছে। কারণ ধরে নিন 75% আলু বেরিয়ে গিয়েছে বা 70%, যেটাই যা বলুন, তাহলে আপনার থাকবে প্রায় 28 থেকে 30%। সেটা নভেম্বর মাসে প্রচুর পরিমাণে বীজ আলু বেরাবে, প্লাস খাউকি আলু ক্যাঁট বেরোবে, যেটা ফার্মের যে আলুটা রাখে স্টোরে সেই আলুটা বেরোবে। তাহলে এই মাসে প্রায় নাই করে 15 থেকে 20% আলু বেরিয়ে যাবে। তাহলে থাকবে কত? 8 থেকে 10% আলুটা। সেই 8 থেকে 10% আলুটা প্রায় ডিসেম্বর শেষ করতে হবে। তাহলে শেষের দিকে দেখা যাবে যে আলু শর্টেজ হবে, কারণ আমাদের দক্ষিণবঙ্গে আলু ডিসেম্বরে আসতে প্রায় শেষ দিকে হয়ে যাবে, প্রায় ধরে নিন শেষ সপ্তাহ। তাহলে আলুটা কখন তারা খাবে? স্টোরের যে আলুটা, সেই আলুটা তখন শেষ হয়ে যাবে। কাঁচা আলুর দিকে তখন কিন্তু তারা অতটা ঝুঁক দিবে না। আর এমনিতে ইউপিতে যে অবস্থা, তাদের তো ঘুরে ঘুরে তাদেরকে হাল করে লাঙল দিয়ে তাদেরকে চাষ করতে হচ্ছে। আবার একটা ভিডিও দেখলাম যে যেখানে আলু বীজ তৈরি হচ্ছে প্যাকেটিং, সেখানে কিন্তু বৃষ্টি হয়ে গিয়েছে, প্রচুর পরিমাণে বাইরে আলু বীজ ছিল, সেখানে বীজ নষ্ট হয়ে গেছে। সেই বীজটা হয়তো আমাদের দক্ষিণবঙ্গে আসবে বা যে জায়গায় যাক, বীজগুলোকে ভালোভাবে লক্ষ্য করে দেখবেন পচে গিয়েছে কিনা বা হয়তো কাদা মাটি লেগেছে কিনা, সেটাকে আপনাদেরকে দেখে নিতে হবে। তো আজকের দিনে দেখা যাচ্ছে যে দামটা কিছুটা স্থিতিশীল রয়েছে, কিছু ফরওয়ার্ড পার্টি দামটাকে বাড়তে দিচ্ছে না। সমস্ত আলু সংরক্ষণকারীদেরকে বলবো, আপনাদের যদি আলুর বন্ড বিক্রি করতেই হয় তাহলে হয়তো করুন, আর যাদের মনে হবে যে না আমরা আরও রেখে বিকবো, তাহলে হয়তো আপনারা রাখতে পারেন, হয়তো এভারেজে বিক্রি করতে পারেন। কারণ আগামী দিনে আলুর দামটা প্রায় 1 লাখ পেরিয়ে যাবে। সেটা আপনারা দেখতেই পাচ্ছেন কি অবস্থা, আলু যে শর্টেজ হবে, যে পরিমাণে আলুর যে নিকাশি হচ্ছে, প্রচুর পরিমাণে আলু নিকাশি হচ্ছে। আর যে পরিমাণে আলু লোড হয়েছিল, সবাই ভেবেছিল আলুটা হয়তো নিলাম হয়ে যাবে, তো সেই জায়গায় আর হবে না, কারণ দামটা আর কমবে না, হয়তো 2-5 হাজার কমবে, আবার 2-10 হাজার টাকা হয়তো বেড়েও যেতে পারে। তো সেটা আমি বলবো আপনার আলুটাকে ধীরে ধীরে বিক্রি করতে থাকুন। হয়তো সমস্ত আলু যদি সবাই বলে আমরা বিক্রি করবো না, রেখে দেবো, সেটা হয়তো স্টক রয়ে যাবে, তো সেটা করবেন না। আস্তে আস্তে আলু বিক্রি করতে থাকুন। আমাদের দক্ষিণবঙ্গে এখনও প্রায় জ্যোতি আলু লাগাতে দেরি রয়েছে, আর পোকরাজ আলু জোর কদমে শুরু হয়ে গিয়েছে। যেগুলো মাটি তৈরি হয়ে গেছে, আমাদের এলাকায় এখনও মাটি শুকনো হয়নি, ওগুলো হয়তো জ্যোতি আলু লাগাবে সবাই। তো সমস্ত কৃষক বন্ধুদেরকে বলবো, জ্যোতি আলু যে লাগাচ্ছেন, সেটা আপনারা যদি যে পাঞ্জাব বীজের উপর ভরসা না করে আপনাদের নিজেদের আলু বীজটাকে আপনারা লাগান, যেটা আপনারা চাষ করছেন সেটাকেই ঘরোয়া বীজেরভাবে লাগান, তাহলে দেখবেন তাতেও ফসল কিন্তু খুব ভালো হবে। এত দাম দিয়ে বীজ কেনার কোনো যুক্তি নেই। উত্তরবঙ্গ বলুন আর দক্ষিণবঙ্গে বলুন, প্রায় দামটা স্থিতিশীল রয়েছে, কারণ গতকাল বিহারে ভোট গিয়েছে, সেই ভোটের জন্য কিছু কিছু জায়গায় আলুর নিকাশি বন্ধ হয়েছিল, তো আলু নিকাশি জোর কদমে শুরু হয়ে গিয়েছে আবার। আগামী দিনে আলুর দাম বৃদ্ধি পাবে। চাষি বা সংরক্ষণকারীদেরকে বলবো আপনারা একটু আলু বীজটাকে ধীরে ধীরে বিক্রি করতে থাকুন। উত্তর থেকে দক্ষিণবঙ্গে আজকে কি আলুর দাম যাচ্ছে সেটা আমি তুলে দিচ্ছি। প্রথমে আমি বলে দিচ্ছি, আমার আলুর দামের সঙ্গে হয়তো আপনাদের দাম নাও মিল হতে পারে, আপনারা কমেন্টে জানাবেন। আপনাদের এলাকায় আজকে বন্ডের দাম কি যাচ্ছে সেটা কমেন্টে জানাবেন। ধূপগুড়িতে সাদা জ্যোতি আলুর আজকে বন্ডের দাম রয়েছে 430 থেকে 450 টাকা। ধূপগুড়িতে লাল হল্যান্ড আলুর দাম রয়েছে 530 থেকে 560 টাকার মধ্যে। আলিপুরদুয়ারে আজকে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম রয়েছে 430 থেকে 450 টাকা, ভালো বা বেস্ট কোয়ালিটি হল। আর আলিপুরদুয়ারে লাল হল্যান্ড আলুর দাম যাচ্ছে 500 থেকে 530 টাকা। মাথা ভাঙাতে সাদা জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম যাচ্ছে 430 থেকে 460 টাকা, আর লাল হল্যান্ড আলুর দাম যাচ্ছে 460 থেকে 490 টাকা। কোচবিহার আজকে সাদা জ্যোতি আলুর দাম যাচ্ছে 420 থেকে 460 টাকা। তো এই ছিল আমার উত্তরবঙ্গের বিভিন্ন ইউনিটের আলুর দাম। আমাদের দক্ষিণবঙ্গে বিভিন্ন ইউনিটের আলুর দামটা আমি তুলে ধরছি। পুরসুরাতে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম যাচ্ছে আজকে 400 থেকে 420 টাকা। ময়নাগুড়িতে ফ্রি বন্ডের জ্যোতি আলুর দাম যাচ্ছে 380 থেকে 410 টাকা। আমাদের বর্ধমান জেলার মেমারিতে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম যাচ্ছে 380 থেকে 410 টাকা, আর চন্দ্রমুখী আলুর দাম যাচ্ছে 610 থেকে 630 টাকা। আরামবাগে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম যাচ্ছে 410 থেকে 430 টাকা, আর চন্দ্রমুখী আলুর দাম যাচ্ছে 610 থেকে 630 টাকা।
আমাদের সিঙ্গুরে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম যাচ্ছে 410 থেকে 440 টাকা। তারকেশ্বরে চন্দ্রমুখী আলুর ফ্রি বন্ডের দাম যাচ্ছে 390 থেকে 420 টাকা। তারকেশ্বর ইউনিটে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম যাচ্ছে 390 থেকে 420 টাকা। বাঁকুড়া জেলার কতুলপুরে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম যাচ্ছে 410 থেকে 430 টাকা। বাঁকুড়া জেলার কতুলপুরে পোগরাজ আলুর ফ্রি বন্ডের দাম যাচ্ছে 260 থেকে 280 টাকার মধ্যে। সোনামুখীতে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম যাচ্ছে 390 থেকে 410 টাকা। সোনামুখীতে পোগরাজ আলুর দাম যাচ্ছে ফ্রি বন্ডের 250 থেকে 270 টাকার মধ্যে। মেদিনীপুরের চন্দ্রকোনা টাউনে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম যাচ্ছে 390 থেকে 410 টাকা। গড়বেতা ইউনিটে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম যাচ্ছে 380 থেকে 410 টাকার মধ্যে। গড়বেতাতে কে22 আলুর দাম যাচ্ছে 450 থেকে 480 টাকা। কেশপুরে আজকে জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম যাচ্ছে 390 থেকে 410 টাকার মধ্যে। চন্দ্রকোনা রোডে জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম যাচ্ছে 390 থেকে 420 টাকা। তো এই ছিল আজকে আমার আলুর দামের রিপোর্ট। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। যারা নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। যখন আমি প্রতিনিয়ত ভিডিও ছাড়বো আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী দিনে আলুর দাম বৃদ্ধি পাবে, কোনো সন্দেহ নেই। আপনারা ধীরে ধীরে আলুর আগে বিক্রি করতে থাকুন। এই বলে আজকের মতো ভিডিওটি রাখলাম। আগামী দিনে আরও ভালো ভিডিও আসছে, অপেক্ষা করুন।